আজকে আমি বানাবো পান্তুয়া, পাউরুটি দিয়ে পান্তুয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে পান্তুয়া। চলো দেখে নিই কী কী লাগে। দেখো, প্রথমে আমি পাউরুটিগুলোকে পিস কাটা পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে পিস কাটা পাউরুটিগুলোকে ধারগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভিতরের মাঝখানের যে অংশটা ওটাকে আমি 4 থেকে 6 পিস করে নিচ্ছি মিক্সচারে বাটার জন্য। দেখো, এখানে আমি মিক্সচারেও নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে একবার ঘুরিয়ে নিলে মোটামুটি গ্রেট হয়ে যাবে। দেখে নিয়েছি আমি এখানে পাউরুটিগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি একটু কাস্টার্ড পাউডার, আর মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। তোমরা চিনিও দিতে পারো, কাস্টার্ড পাউডারটা নাও দিতে পারো, এখানে আমি দিয়েছি। দেখো, তারপরে ওইগুলোকে ভালো করে মিক্স করে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি দুধ। হালকা হালকা দুধ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি ওটাকে আলাদা করে রেখে দিলাম। এখানে আমি ভিতরে কাজু আর কাঠবাদাম দেওয়ার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ কাজু আর কাঠবাদামকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার দেখো, আমি হাতে হালকা করে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে মেখে নিয়ে আমি একটু একটুগুলোকে পাউরুটিগুলোকে নিচ্ছি। নিয়ে গোল সাইজের গোল করে তার ভিতরে একটু গর্ত টাইপের করে কাঠবাদাম আর কাজু বাদামগুলোকে দিয়ে গোল করে নিচ্ছি, হাতেই গোল করে নিচ্ছি। তোমরা একটু ঘি হাতে নিয়ে করলে ভালো হবে, কারণ নাহলে জড়িয়ে দেবো। দেখতে পাচ্ছি এখানে আমার মোটামুটি হয়ে গেছে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে ওতে আমি ঘি দিয়ে দিয়েছি। আমি এটা মোটামুটি ঘিতেই ভাজবো, তোমরা সাদা তেলেও ভাজতে পারো। এটা আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমি যে পান্তুয়াগুলোকে ভাজার জন্য রেডি করেছি এগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। মোটামুটি এটা দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে আমার, মোটামুটি হয়ে গেছে। এটা আমি তুলে নেবো। তুলে নিয়ে এবার আমি পান্তুয়াগুলোকে রসে দেওয়ার জন্য, রসটা তৈরি করার জন্য দেখো, প্রথমে আমি দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতন পানি দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি। এবার দিয়ে দেবো আমি এলাচটা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। যতক্ষণ না হালকা চিট টাইপের হচ্ছে, মানে এটাকে আমি একটু ঘন চিট টাইপের, রসের যেরকম হয় সেরকম টাইপেরই করব। দেখতে পাচ্ছ মোটামুটি চিটটা আমার মোটামুটি তো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পান্তুয়া। ভেজে রাখা পান্তুয়াগুলোকে দিয়ে আমি এটাকে একটু ফোটাবো, নাহলে পান্তুয়া তো ভাজার পরে একটু কড়া টাইপের হয়ে গেছে। এই দেখো, ভেজে রাখার পরে আমি এটা নামিয়েও নিয়েছি। আমার মানে একটু 1 সেকেন্ড 1.5 মিনিটও নয়, কয়েক সেকেন্ড ফোটালে এটা মোটামুটি হয়ে যাবে। দেখো, এখানে ফুটিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। দেখো, আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, এটা কেটেও দেখাচ্ছি ভিতরে কেমন লাগছে। খেতে সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরাও এরকম বানিয়ে খেতে পারো। দেখো, হয়ে গেছে পান্তুয়া। মনে হচ্ছে না এটা বাইরে, মনে হচ্ছে যে আমি বাড়িতে এটা করেছি।